وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আমার নবী যা আদেশ করেন তোমাদেরকে তা তোমরা পালন করো আমার নবী যা ধরতে বলেন তা ধরো ওয়া নাহাকুম আনহু ফান্তাহু যা নিষেধ করেন তা তোমরা ছেড়ে দাও আমার ভাইরা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আদর্শ নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন যেই আদর্শ গ্রহণ করার কারণে বড় বড় মানুষগুলো স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়েছিল ধরো পেশানি নে তেরে কতরো কো দরিয়া কর দিয়া দিল কো रोशन कर दिया आँखों को बीना कर दिया जो नते खुदरा पर गैरों के आदी बन गए क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया ओ मुसलमान যারা নিজেরাই ছিল গোমরা যারা নিজেরাই ছিল পথভ্রষ্ট নিজেরাই যারা ছিল ক্যান্সারে আক্রান্ত যারা ছিল জাহান্নামের গর্তের কিনারায় ওই মানুষগুলোকে আমার নবী কালেমা পড়াইলেন কালেমার দাওয়াত দিলেন গ্রহণ করলেন নবীর আখলাক নবীর আদর্শ নবীর সিরাত তাদেরকে দেখাইলেন তারা গ্রহণ করেছে সারা পৃথিবীতে তারা দামি হয়ে গিয়েছে আমার ভাইয়েরা শুধু দুনিয়াতে দামি হয়েছেন তা না আমার আল্লাহর কাছেও দামি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট ও মুসলমান একটু সামান্য যদি আমরা খেয়াল করি আজ আমরা মুসলমান সংখ্যার দিক থেকেও কম না জমি জমা ভূখণ্ড আমাদের কম না আল্লাহর দেওয়া খনিজ সম্পদ এটাও আমাদের কম না অস্ত্র শস্ত্র গোলা বারুদ আমাদের কম না কিন্তু আসলে তারপরেও আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না কারণ হলো আমরা নবীর খাঁটি উম্মত না আমরা নবীর খাঁটি উম্মত না এই জন্য আমরা দাঁড়াইতে পারি না অথচ আমাদের সামনে ইতিহাস আছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে লোক পাঠাইলেন তারা যুদ্ধ করতে গিয়ে এবার তারা দেখে অবস্থা বেশি সুবিধা না চিঠি পাঠাইলেন আরো সৈনিক দেওয়া হোক হযরত ওমর বললেন না দেওয়া যাবে না দেখো 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 তোমরা কুলাইতে পারতেছো না সৈনিকের অভাব না এখানে নিশ্চয়ই তোমাদের আমলের কোন ত্রুটি হইছে কিনা আল্লাহু আকবার কোন আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। বর্তমানে যে চাঁদ চলতেছে, এই চাঁদের নাম রবিউল আউয়াল। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদের মধ্যেই, এই চাঁদের ভিতরেই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আবার এই চাঁদেই আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়া থেকে নিয়েও গিয়েছিলেন। সেজন্যে এই চাঁদ যখন উদয় হয় তখন আমরা প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, জন্ম নিয়ে, নবীর আদর্শ নিয়ে বিভিন্ন রকমের আলোচনা আমরা করে থাকি, আলোচনা শুনে থাকি। নবীর জীবনীর যে কোনো অংশের আলোচনা অবশ্যই বরকতময়, সন্দেহ নেই। জীবনের শুরু হোক, জীবনের শেষ হোক, জীবনের মাঝামাঝি হোক, যে কোনো অংশের আলোচনাই অবশ্যই বরকতময়। তবে নবীর জীবনের সব অংশ উম্মতের জন্য পালনীয় নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জন্মলগ্ন থেকেই আলাদা কিছু বৈশিষ্ট্য ছিল, যেগুলো উম্মতের পক্ষে পালন করা কখনোই সম্ভব না। তাই মূল বিষয়টা হলো, আমার আপনার নবী আমাকে আপনাকে যা করতে বলেছেন তা করা, যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেওয়া। এটাই হলো নবীর প্রকৃত অনুসরণ। আর এর মাধ্যমেই হয় নবীর প্রকৃত মহব্বত এবং ভালোবাসা। যতক্ষণ পর্যন্ত কেউ কারো অনুসারী না হয়, যতক্ষণ পর্যন্ত কেউ কাউকে অনুসরণ না করে, তার আদর্শ লালন না করে, আদর্শ পালন না করে, ততক্ষণ পর্যন্ত তার মহব্বত বা ভালোবাসার দাবি সে করতে পারে না। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটি মহাসমুদ্র। সমুদ্র থেকে যেমন করে কেউ কলস দিয়ে পানি নেয়, কেউ বালতিতে করে পানি নেয়, কেউ সেচের জন্য মেশিনের মাধ্যমে পানি ওঠায়, তো যার যেরকম প্রয়োজন, যে যেরকম পারে, সমুদ্র থেকে পানি নেওয়ার পরেও যেমন বাকি থাকে, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবীর জীবনীও একটি বিশাল মহাসমুদ্রের মতো। যে যত আলোচনা করি না কেন, তারপরেও নবীর জীবনীর আলোচনা শেষ হবে না, তারপরেও বাকি থেকে যাবে। তবে আমি মনে করি যে এই কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা মুসলমান যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শে আদর্শবান না হব, নবীর নির্দেশিত পথে যতক্ষণ পর্যন্ত আমরা না চলব, ততক্ষণ পর্যন্ত আমরা নিজের একেবারে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোথাও না আসবে আমাদের সফলতা, না হবে আমাদের শান্তির কোনো ব্যবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। নবী তাদের সামনে আদর্শ পেশ করেছিলেন।
যেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। হ্যাঁ, স্বার্থান্বেষী যারা ছিল, দুনিয়ার মহব্বতে যারা অন্ধ হয়ে গিয়েছিল, তাদের কাছে নবীর সেই কথাগুলো ভালো লাগতে ছিল না। কিন্তু তারপরেও আস্তে আস্তে করে একটা সময় এমন হয়েছে যে কাফের বেঈমানরা দুর্বল হয়েছে, মুসলমানেরাই সবল হয়েছে। মুহতারাম হাজরিন, এখনো যদি আমরা নবীর আদর্শকে যদি আমরা পুরোপুরিভাবে গ্রহণ করতে পারি, তাহলে সাময়িক কিছু অসুবিধা থাকলেও চূড়ান্তভাবে মুসলমানেরা বিজয়ী হতে পারবে। রব্বে করিম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কে বলছেন? কার মধ্যে উত্তম আদর্শ? রাসূলের মধ্যে উত্তম আদর্শ। মুহতারাম হাজরিন, আজকে অনেক জ্ঞানী মানুষ পাওয়া যায়, কিন্তু আদর্শ মানুষ পাওয়া বড় কঠিন। অনেক জ্ঞানী মানুষ পাওয়া যায়, অনেক শিক্ষিত, অনেক ডিগ্রিধারী, কিন্তু আদর্শ মানুষ পাওয়াটা অনেক কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন, সেই আদর্শ সাহাবায়ে কেরাম গ্রহণ করে যেই মানুষগুলো ছিল বর্বর, সেই মানুষগুলি হয়েছে স্বর্ণের। যেই মানুষগুলো ছিল একেবারেই সাধারণ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের মধ্যে তাদেরকে দামি বানায় দিয়েছেন। সমস্ত নবীদেরকে বাদ দিলে সব নবীর সব উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। আসুন, নবীর জীবনী আলোচনা করলে অনেকগুলো বিষয়, অনেকগুলো জিনিস নবীর জীবনীর ভিতরে আছে। প্রথম নাম্বার, আমার আপনার নবীর মর্যাদার আসন কোনটা? আমরা কমে বেশি এই বিষয়ে আলোচনা করেছি এবং শুনেছি, জানি, বই পুস্তক পড়ার মাধ্যমেও আমরা অনেক কিছু জানতে পেরেছি। তবে আমি একেবারেই অতি সংক্ষেপে বলতে চাই, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি যেই কথাটা তিনি বলেছেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার। হযরত শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তারপরে গিয়ে বলেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। শেখ সাদি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে সৃষ্টি জগতের সকলের উপরে হলো আপনার মর্যাদা। আমার আপনার নবীর মর্যাদার আসন সৃষ্টি জগতের সকলের উপরে, সৃষ্টি জগতের সকলের উপরে আমার আপনার নবীর মর্যাদার আসন। এখানে আরেকটি কথা স্মরণ রাখতে হবে, কেউ যদি এখান থেকে টেনে একটু নিচে নামাইতে চায় তাহলে সে হবে বেয়াদব, আর যদি এখান থেকে আরেকটু ধাক্কায়া নবীকে উপরে উঠাইতে চায় তাহলে মুশরিক হওয়ার যথেষ্ট পরিমাণ আশঙ্কা আছে। এখান থেকে আর যদি উপরে উঠাইতে হয় তাহলে আল্লাহর সমকক্ষ বানাইতে হবে বা আল্লাহর চাইতেও বড় বানাইতে হবে। আর যদি নিচে নামানো হয় তাহলে আমার আল্লাহ নবীকে যে আসন দিয়েছেন সেই আসনে আপনি রাখতে চান না, তো নিচে নামাইতে চাইলে হবে বেয়াদব, উপরে উঠাইতে চাইলে মুশরিক হওয়ার আশঙ্কা আছে। মুহতারাম হাজরিন, এই জন্য আমার আপনার নবীর মর্যাদার আসন সৃষ্টি জগতের সকলের উপরে, সৃষ্টি জগতের সকলের উপরে, আমার আল্লাহর নিচে। কারণ আল্লাহ স্রষ্টা, নবী হলেন সৃষ্টি, অতএব স্রষ্টা আর সৃষ্টি কখনোই সমান হইতে। আমার আপনার নবীর মর্যাদা এই এতটুকু অংশের উপরে যদি আলোচনা চলতে থাকে তাহলে আমার মতো না আরো যত বিজ্ঞজনেরা আছেন সবাই মিলেও আলোচনা করে সেই আলোচনা শেষ করা সম্ভব হবে না। দেখেন, সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষগুলোর মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ ছিল, যত মানুষ আসবে, সকল মানুষের মধ্যে কে শ্রেষ্ঠ? ইমানদার। রাসূল বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষ যদি থাকে তাহলে দুনিয়া ঠিক থাকবে, কিয়ামত হবে না। আর যদি একজন মানুষও থাকে না তাহলে দুনিয়া ঠিক থাকবে না। তাহলে বোঝা গেল দুনিয়া ভরপুর কাফের বেঈমানের চাইতে একজন দুর্বল ইমানদারের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। নিজেকে যদি কেউ নিজে না চিনে আমি কি,
তাহলে আমার মনে হয় এর চেয়ে বড় বেকুফ আর কেউ হতে পারে না। তো আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন, কিন্তু আমরা সেই মর্যাদা বুঝতে চাই না। আমরা খুঁজি অন্যদিকে মর্যাদা, অন্যদিকে সম্মান। আর আল্লাহর রাসূল বলেন, একজন মানুষ আল্লাহ আল্লাহ বলবে, তার সৌজন্যে এই পৃথিবীর সকল নিজাম, সকল শৃঙ্খলা আল্লাহ টিকায় রাখবেন। একজনও থাকবে না, কিছুই থাকবে না। তো সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ। ইমানদারদের চাইতে হক্কানি ওলামায়ে কেরাম শ্রেষ্ঠ। হক্কানি ওলামায়ে কেরামের চাইতে চার মাযহাবের ইমামগণ শ্রেষ্ঠ। চার মাযহাবের ইমামগণের চাইতে তাবিঈনগণ শ্রেষ্ঠ। তাবিঈনগণের চাইতে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরামের মধ্যে ৩৫০০ শ্রেষ্ঠ। ৩৫০০-এর মধ্যে ১৪৫০ শ্রেষ্ঠ। ১৪৫০-এর মধ্যে ৩১৩ জন শ্রেষ্ঠ। ৩১৩ জনের মধ্যে ১০ জন শ্রেষ্ঠ। ১০ জনের মধ্যে ৪ জন শ্রেষ্ঠ। ৪ জনের মধ্যে ১ জন শ্রেষ্ঠ। একজনের চাইতে সকল নবীগণ শ্রেষ্ঠ। সকল নবীগণের মধ্যে ৩১৩ জন শ্রেষ্ঠ। ৩১৩ জনের মধ্যে উলুল আজমি মিনার রাসূল ৫ জন বা ৭ জন পয়গম্বর শ্রেষ্ঠ। আর ওই ৫ বা ৭-এর মধ্যে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ। লম্বা সময়ের কথা আমি একেবারে কম সময় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। তাহলে আমি আশা করি যে আমার আপনার নবী সকলের শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে প্রমাণ করেছেন। এই শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রমাণ করেছেন। এই শ্রেষ্ঠত্ব নবীর ইন্তেকালের পরে রওজা শরীফের জীবনে এই আলমে বরজখে আমার আপনার নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। আবার আমার আল্লাহ যখন হাসরের ময়দানে উঠাবেন, তখনও আমার নবী থাকবেন শ্রেষ্ঠ। হাসরের ময়দানেও নবী থাকবেন শ্রেষ্ঠ। জান্নাতে গিয়েও আমার নবী থাকবেন সকলের শ্রেষ্ঠ। এবার বলেন কোন অংশ নিয়ে কথা বলবো? আর কোন অংশ নিয়ে কথা বললে আলোচনাটা শেষ হয়ে যাবে? মুহতারাম হাজরিন, আমরা সবাই জানি এই কথা, রব্বে করিম আমার আপনার সকল মানুষের রূহগুলোকে একসাথে বানাইছেন। আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহর কুদরতি হাত বুলাইয়া দিয়েছেন। সব আদম সন্তান পিপিলিকার ঝাঁকের মতো ঝরতে আর পড়তে শুরু করেছে। আদম সন্তানের সব রূহ আল্লাহ একসাথে বানাইছেন। তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের রূহ আল্লাহ কয়েক বছরে বানাইছেন না একসাথে বানাইছেন? বানাইছেন রূহ দুনিয়াতে না পাঠানোর জন্যে না পাঠাইবার জন্যে? এতটুকু কথার উপরই কি আপনাদের বিশ্বাস আছে? আল্লাহ যত রূহ বানাইছেন তত রূহ দুনিয়াতে, যত রূহ বানাইছেন তত রূহ দুনিয়াতে পাঠাইবেন। যত রূহ বানাইছেন তত রূহ পাঠাইবেন। অতএব ফিরাইয়া রাখবার মতো কোনো ক্ষমতা আমাদের, যেভাবেই হোক আমার আল্লাহ কেমন করে পাঠাইবেন, কোন জায়গায় পাঠাইবেন, কোন দেশে পাঠাইবেন, সেটা আল্লাহই ভালো জানেন। বাকি আল্লাহ যত রূহ বানাইছেন সকল রূহ দুনিয়াতে পাঠাইবেন। জানি আমি অনেক দূর দিয়ে বলছি, সবাই টের পাইলে পাইছেন। যদি কেউ না পেয়ে থাকেন তো এখানেও আমার আর এর চেয়ে বেশি বলার প্রয়োজন মনে করি না, অন্তত এই মুহূর্তে। শুধু এতটুকুই কথা, যত রূহ আল্লাহ বানাইছেন সবগুলো রূহ আল্লাহ দুনিয়াতে অবশ্যই পাঠাইবেন। রাসূল বলছেন, মা মিন নাসামাতিন কাইনাতিন ইল্লা ওয়াহিয়া কাইনাতুন। যত সন্তান আল্লাহ বানাইছেন, রূহ বানাইছেন, সবাইকে আল্লাহ দুনিয়াতে অবশ্যই পাঠাইবেন। তো ফিরাইবেন কি? ফিরাইবেন কি? মুহতারাম হাজরিন, যাই হোক, আসুন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একসাথে করে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? কথাটা খেয়াল করতে হবে। এখানে আল্লাহ উপস্থিত, আল্লাহ নিজে প্রশ্ন করছেন, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? এখানে উত্তর লম্বা করে দেওয়ার কোনো সুযোগ নাই, হ্যাঁ আর না। আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? যখন এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন, মুফাসসিরিন ইকরাম লেখেন সমস্ত রূহগুলো ছিল একেবারেই নীরব।
কেউ কোনো উত্তর দিতে ছিল না। একমাত্র প্রথম একটি রুহের ভিতর থেকে বালা হ্যাঁ বলে জবাব বেরিয়েছে। এই প্রথম সর্বপ্রথম যেই রুহের ভিতর থেকে বালা হ্যাঁ আপনি আমাদের রব, এই হ্যাঁ বলে উত্তর যেই রুহের ভিতর থেকে বের হয়েছিল, সেই রুহটা ছিল আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক। ওই রুহের জগতেই আমার আপনার নবীকে আল্লাহ সমস্ত মানুষের শিক্ষক বানায় দিয়েছেন। নবীর জবানে উচ্চারিত হওয়ার পরে শিখে এবার পর্যায়ক্রমে সবাই আমরা বলেছিলাম বালা হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, হ্যাঁ এই কথা আমরা বলেছিলাম। তবে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর রূহ মুবারকের ভিতর থেকে এই জবাব বের করে সমস্ত রুহের শিক্ষক আল্লাহ রুহ জগতেই বানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সবার আগে বানাইলেন, আর নবীদের ধারাবাহিকতায় আমার আপনার নবীকে সবার শেষে পাঠাইলেন। তার আগে যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছিলেন, তুমি তোমার নবুয়তের কথাও বলবা আর আমার বন্ধুর নবুয়তের কথাও বলে আসবা যে আমার বন্ধু আসবে। সকল নবীগণ তাদের নিজেদের নবুয়তের কথা বলেছেন, সাথে সাথে আখিরি জামানার নবীর প্রচার প্রসার তারা আগেই করেছেন। আগে আখিরি নবী আমার আপনার নবী যে আসবেন সেই কথা সব নবী, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরাম আমার আপনার নবীর আগমনের কথা দুনিয়ার মানুষকে জানায়া দিয়েছেন। মুহতারাম হাজরিন, আমার আপনার নবী আসবেন, আখিরি নবী আসবেন, আখিরি নবী আসবেন, এইভাবে সব নবীর মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে আগ্রহী করে আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। সবার শেষে আমার নবীর পরে আর কোন নবী আসবেন, আমার আপনার নবীর পরে আর কোন নবী আসবে না, আর আসার কোন দরকারও না। একটু আসতে বললেন কিন্তু, হ্যাঁ আমার নবীর পরে আর কোন নবী আসবে না, আসার কোন দরকারও। বিশ্বাস আছে তো? কেউ যদি বলে আমি নবী, আমি আগে বলেছি আপনাদেরকে, কেউ যদি বলে আমি নবী, আমরা কি বলবো? আর দ্বিতীয় কোনো কথা নাই, দ্বিতীয় আর কোনো কথা নাই, এই কথা বলারও কোনো সুযোগ নাই। আপনি যে নবী, দলিল কি? এই কথা বলারও কোনো সুযোগ নাই, কারণ আপনি দলিল চাওয়ার মানি হলো আপনি আমার নবীর খতমে নবুয়তের উপরে সন্দিহান, সে দলিল দিতে পারলে আপনি মানবেন, এরকম একটা কথা এখানে প্রকাশ পায় যে আপনি যে নবী, দলিল কি? এই জন্য কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি দাবি করে আমি নবী, মুসলমানের জবাব হবে তুই কাফের। আর দ্বিতীয় কোনো কথা নাই, দলিল চাওয়ার কোনো সুযোগ নাই, কারণ দলিল ১৫০০ বছর আগে কে দিয়েছেন? ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খাতামান নবিয়্যিন, আমার হাবিব হলো সর্বশেষ নবী, সর্বশেষ নবী। মুহতারাম হাজরিন, আমার আপনার নবীর নবুয়তের কথা প্রকাশ হয়ে যাওয়ার পরে আর কারো নবুয়ত চলবে না। অন্যান্য নবীরা, অন্যান্য নবীগণ নবুয়তের দায়িত্ব পালন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। অন্য নবী আসছেন তো উনার উপরে অর্পিত যেই শরীয়ত ছিল তা স্থগিত হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আমার আপনার নবী, আমার আপনার নবী দুনিয়া থেকে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীর নবুয়ত চলমান থাকবে। হ্যাঁ, এখানেই তো শ্রেষ্ঠত্বের বিষয়টা। অন্যান্য নবী দুনিয়াতে নাই তো নবীর নবুয়তও নাই। শুধু তা না, আরো আশ্চর্যের বিষয় হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। একেবারে কি স্মরণ নাই নাকি? মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন আল্লাহ লাঠি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন ফু দিলে ভালো হয়ে যেত। মোটামুটি এতটুকু মনে রাখেন, রোগীর গায়ে উনি আল্লাহর নাম নিয়ে ফু দিতেন, ভালো হয়ে যেত। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। মুহতারাম হাজরিন, দেখেন এইভাবে আরো অন্যান্য নবীর অনেক মুজিজা। নবী নাই, নবীর নবুয়তও নাই, নবীর মুজিজাও নাই। মুজিজাও আমাদের নবী নাই, নবীর নবুয়তও চলমান, নবীর মুজিজাও চলমান।
নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন এর মধ্যে সবচাইতে বড় মুজিজাকে বলা হয় কোরআন। কি? নবীর সবচেয়ে বড় মুজিজার নাম কোরআন। মুহতারাম হাজরিন, নবী তো লিখতেও জানতেন না, নবী পড়তেও জানতেন না, কিন্তু এই নবীর জবানে, এই নবীর সিনার ভিতরে আল্লাহ এই কোরআন দিয়েছেন, এই জবান দিয়ে কোরআনের কথা আল্লাহ বের করেছেন। মুহতারাম হাজরিন, তো দেখেন আমার আপনার নবী অক্ষর জ্ঞান মুক্ত ছিলেন। এখানে একটু ছোট্ট কথা বলতে চাই, অক্ষর হলো জ্ঞান অর্জনের মাধ্যম, অক্ষরের নাম জ্ঞান নয়। অক্ষরের মাধ্যমে আমরা পড়ি, পড়ার মাধ্যমে আমরা যে জিনিসটা জানতে পারি, অর্জন করতে পারি, তার নাম এলেম, তার নাম বিদ্যা, তার নাম জ্ঞান। মুহতারাম হাজরিন, তো আমার আপনার নবী এই অক্ষরের মুখাপেক্ষী ছিলেন না, কারণ আমার আল্লাহ নবীকে ডাইরেক্ট শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বলেন আল্লামানি রব্বি, আমাকে আমার রব শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ যদি শিখাইতে চান এখানে কোনো অক্ষরের প্রয়োজন হয় না। মুহতারাম হাজরিন, কোরআনের আয়াত নাজিল হলে নবী চেষ্টা করতেন মুখস্থ করার জন্য, যাতে করে কোনো আয়াত বা কোনো শব্দ যেন ছুটে না যায়। রব্বে করিম কে হাবিব, এই জন্য কোরআন নাজিল করি নাই আপনি অযথা বাড়তি কষ্ট করবেন। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আপনি অযথা কষ্ট করবেন, এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। অতএব লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করে ঠোঁট নাড়াবেন না। আমি আল্লাহ ঘোষণা দিলাম ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আপনার সিনা এই কোরআন জমায়ে দেওয়া এবং আপনার জবান দিয়ে তেলাওয়াত বের করে দেওয়া, দুটোটার দায়িত্ব আমি আল্লাহ। অতএব ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতএব জিবরাইল তেলাওয়াত করবে, আপনি শুধু শুনবেন। আপনার জবান দিয়ে বের করা তেলাওয়াত এবং তার ব্যাখ্যা তাফসীর, এটা আমি আল্লাহ আপনার জবান দিয়ে বের করে দেব। এই জন্য কাফের বেঈমানেরা অনেক কথাবার্তা বলতো, তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, কোরআনের মতো একটি কোরআন তোমরা তৈরি করে নিয়ে আসো। মুহাম্মদ যদি নিজের পক্ষ থেকে বানাইতে পারে, তোমরা তো শিক্ষিত মানুষ, আরো তাড়াতাড়ি বানাইতে পারবা। সবাই মিলে পারে না। কোরআন শরীফে জায়গায় জায়গায় আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, পারে না। অতঃপর আল্লাহ বললেন ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, তোমরা পুরা কোরআন লাগবে না, 10টা সূরা বানায় নিয়ে আসো। এখন 10টাও না, তো আল্লাহ রাব্বুল আলামিন এবার চ্যালেঞ্জের মাত্রা আরো কমাইয়া দিয়ে বলেন যদি তোমাদের সন্দেহ হয় এই কোরআনের উপরে, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নাজিল করা এই কোরআনের উপরে যদি বিন্দু পরিমাণ সন্দেহ তোমাদের থাকে, তাহলে কোরআনের ছোট্ট থেকে ছোট্ট একটা সূরার মতো সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। মুহতারাম হাজরিন, এই চ্যালেঞ্জ এখনো আছে না নাই? কোরআন শরীফে এই আয়াত এখনো আছে না নাই? আজকে জ্ঞান বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, এত উন্নতি, কোথায় আজও পর্যন্ত কোরআনের এই চ্যালেঞ্জের মোকাবেলা করার ক্ষমতা কাহারও হয় নাই, কোনোদিন হইতেও পারে না। এবার বলেন দেখি মুহতারাম হাজরিন, সেই কোরআন অক্ষত অবস্থায় নাই না আছে? নবী দুনিয়াতে নাই, কিন্তু নবীর মুজিজা, নবী নাই, নবীর মুজিজা। মুহতারাম হাজরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল উনি ফু দিলে রোগ ভালো হইতো, ফু দিলে রোগ ভালো হইতো। আরে এটা তো আমার নবীর ফুয়ের দ্বারা রোগ তো ভালো হইছে, শুধু নবী না, নবীর উম্মতের ফুয়ের দ্বারাও তো রোগ ভালো হয়। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন সূরাতুল ফাতিহা সম্পর্কে, সূরা ফাতিহা সম্পর্কে, হিয়া শিফাউন লিকুল্লি দা। রাসূল বলেন সূরা ফাতিহা সকল রোগের ঔষধ, সকল রোগের চিকিৎসা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম
সাহাবায়ে কেরাম এক জায়গায় গিয়েছেন, খাওয়া দাওয়ার জিনিস যা ছিল, পানীয় জিনিস যা ছিল শেষ, খাদ্যদ্রব্য, এখন খাদ্য সংকট। এক এলাকায় গেছে, গিয়ে কয় আমরা অতিথি, আমাদের কিছু খাবারের জন্য কিছু ছাগল বকরি দাও। এখন তারা কয় না 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 না, আমরা দিতে পারবো না। আছে না কিছু মানুষ, এখনো কিছু মানুষ আছে, মোল্লা মৌলবী দেখলেই জানি আর কেমন লাগে, কথা কয় না। আরে এখনো এমন মানুষ আছে তো, আছে আছে। একদিন এক লোক আমারে শুনে শুনে কয় আমি কোনো মোল্লা মৌলবীরে খাওয়াই না, কথা বুঝেন নাই তো। প্রথমবার আর কিছু বলি নেই, দেখ ওর এই পাগলের সাথে কথার উত্তর দিয়ে লাভ নেই। তো আবার বলছে, তখন তো আমি বুঝতেছি যে বেচারা তো একটা কিছু চাইতে আছে, না হইলে তো এই কথা বারবার বলার কথা না। আমি বলি শোনেন, মোল্লারা আপনি খাওয়ান না, নাকি কোনো মৌলবী আপনার ঘরে খায় না, কোনটা? আপনি মোল্লারা আপনি খাওয়ান না, না কোনো মৌলবী আপনার ঘরে খায় না? কারণ আপনার মতো এমন একজন স্বভাবের লোক, যার নামাজ রোজার কোনো খোঁজ খবর নাই, যেই ব্যক্তির মধ্যে ধর্মকর্মের কিচ্ছু নাই, এমন ব্যক্তির ঘরে জেনে বুঝে কোনো ভালো আলেম খাইতে তো পারে না। তো দেখেন, এই বদ অভ্যাস তো আছে। না না আমরা খাওয়াইতে পারবো না, কোনো কিছু দিতে পারবো না। সাহাবায়ে কেরাম চলে আসলেন, কতটুকু আসার পরে এবার পিছন দিক দিয়ে ডাকতেছে, মৌলবীর দল দাঁড়াও 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 দাঁড়াও। আরে কি হয়েছে কি হয়েছে? আমরা নেতারে সাপে কাটছে, তোমাদের মধ্যে এমন কেউ আসো একটু ফুটো দিতে পারো? রাসূলের এক সাহাবী কয়, হ্যাঁ আমি পারি, তবে তবে কথা আছে। কি কথা? ফু ফিরিয়ে দেওয়া যাবে না। কি না, ফিরিয়ে দেওয়া যাবে না। আমরা আমাদের গ্রাম্য ভাষা বলি মাগনা চলবে না, কথা বুঝেন নাই তো। ফিরিয়ে দেওয়া যাবে না। কি করতে হবে? এই পরিমাণ। কি পরিমাণ? 40টা বকরি দেওয়া লাগবে, আরো বেশি আছে। আচ্ছা ধরেন না, আমি একটা বলছি একটা সংখ্যা, এতগুলো বকরি যদি দাও তাহলে ফু দিতে পারি। ঠিক আছে দেবো, যদি ভালো হয়ে যায়। ঠিক আছে নাও। এবার নিয়ে গেছে, এবার সাহাবী পর ফু দেওয়া শুরু করছে, আস্তে আস্তে করে নেতা ভালো হয়ে গেছে। আস্তে কর না, সুবহানাল্লাহ। ভালো হয়ে গেছে তো, ভালো হয়ে যাওয়ার পরে বকরি দিয়ে দাও। এখন বকরি নিয়ে আসছে, ওই এমনি দিবে না তো, আল্লাহ এমনি দেওয়া হয়েছে, কথা বুঝেন নাই? এখন সাহাবায়ে কেরামের মধ্যে একটু দ্বিধা, যে এইভাবে করে কি ফু দিয়ে আনলো, কি না কি বললো, এই বকরি তো আমরা খাইতে পারি না। তো আল্লাহর নবীর কাছে আসছে সাহাবায়ে কেরাম, এবার গিয়ে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ এইভাবে নিয়ে আসছে। নবী সাহাবীকে ডাকলেন, সাহাবী কি করছো? হুজুর কিছু করি নাই। তো কেমনে ভালো হইলো? হুজুর আপনি যা শিখাইয়া দিয়েছেন তা দিয়েই তো কাম করছি। বলে কি? আপনি বলছেন সূরা ফাতিহা সব রোগের ঔষধ, আমি সূরা ফাতিহা পড়ে ফু দিছি, রোগী ভালো হয়ে গেছে, বকরি নিয়ে আইছি। খায়ালাও, কোনো অসুবিধা নেই, খায়ালাও, কোনো অসুবিধা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু আস্তে। আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন নাজিল করেছি যা মুমিনের জন্য শিফা। মুফাসসিরিন কিরাম লেখেন, জিসমানি শিফা, রূহানি শিফা, শারীরিক রোগ মুক্তি, আধ্যাত্মিক রোগ মুক্তি, উভয় প্রকারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দিয়েছেন। ফখরে বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় বুজুর্গ এক ব্যক্তি, ওনাকে একদিন বলতে আছে যে হুজুর, মানুষ যখন রোগী হয় ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তার তাকে বিভিন্ন রকমের মেডিসিন দেয়, ঔষধ দেয়। এইগুলো সেবন করলে একজন মানুষ ভালো হতে পারে, এটা বুঝে আসে। কিন্তু আপনাদের কাছে গেলে যে আপনারা দুই ঠোঁটের মাঝখান দিয়ে কি ভরে জানি ফু দেন, এতে করে কি রোগ ভালো হওয়ার কোনো উপাদান এর ভিতরে আছে? আসলে লোকটা আন্দাজ করতে পারে নাই যে উনি কত বড় আলেম। সবাই তো আর একরকম না, যদিও কাপড়ে চুপড়ে পোশাক আশাকে অনেক ক্ষেত্রে একরকম দেখা গেলেও আসলে কি সবাই এক? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি অনেক 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 বড় মানুষ। তো দেখেন, ওনাকে গিয়ে বলতেছেন, হুজুর আপনারা যে দুই ঠোঁটের মাঝখান দিয়ে কি ভরে ফু দেন, এতে করে কি রোগ ভালো হওয়ার মতো কোনো উপাদান এখানে আছে? রোগ ভালো হতে পারে? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার তো এই প্রশ্নের উত্তরটা দেওয়ার দরকার, তবে দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, কিন্তু আমার ভয় হচ্ছে কথাটা শুনে তুমি কিনা আবার রাগ করো।
কন্যা হুজুর রাগ করবো না বলেন। কন্যা আমার ভয় হচ্ছে, তুমি মনে হয় রাগ করবা। কন্যা হুজুর রাগ করবো না বলেন। না রে ভাই, মনে হচ্ছে আমি বললেই তুমি রাগ করবা। কন্যা হুজুর রাগ করবো না বলেন। কয়বার? হ্যাঁ, এবার বলতেছেন। কথাটা হলো, দেখতে তো তোমাকে একজন ভালো মানুষের মতোই মনে হয়, কিন্তু আসলে তো তুমি আস্তা একটা হারামজাদা। আল্লাহ, আমরা জানি না এই হারামজাদা শব্দটা বুঝেন কিনা। দেখেন, হারামজাদা শব্দের বাংলায় অনুবাদ করলে এটার অর্থ দাঁড়ায় পিতৃ পরিচয়হীন সন্তান, যাকে আরো একটু কাঁচা ভাষায় বললে জারজ সন্তান বলতো। বলেন তো, এমন একটা কথা, এমন একটা শব্দ যদি আপনার আমার ক্ষেত্রে প্রয়োগ হয়, কেউ করে, যার যার জান চলে না, হেও তো তুই সে চেলারা দেবে। আর ওই লোক ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি যখন বলছেন তোমাকে দেখতে তো ভালো মানুষের মতোই লাগে, কিন্তু তুমি তো আস্তা একটা হারামজাদা, যেই মাত্র এই কথা বলছেন উনিও বলে আর এর দিকে তাকান না, একটু অন্য মুখ দিকে তাকিয়ে আছেন। উনি তো ইচ্ছাকৃত ভাবেই বলছেন যে দেখা যাক কি হয়। এবার তো এই দিক দিয়ে সে তো আমার দিকে তাকায়েন, কিছু জিনিস এরকম করে কোন সময়, হ্যাঁ, রাগ উঠলে আর কি, রাগ উঠলে শুধু আর কি মানে এখন অ্যাকশন শুরু হবে। কথা কয় না, অ্যাকশন শুরু হবে এখন। এই জন্য প্রস্তুতিমূলক কাফর কাছে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি তো দেখেও না দেখার ভান করে আছেন, যে তো জানা কথাই যেটার প্রতিক্রিয়া হবে অবশ্যই। এবার কাফরজন কাইচ্ছা একবারে রেডি। এবার তাকে কি ব্যাপার, তোমার দিয়ে ভাবসাব বেশি ভালো দেখা যায় না, মনে হয় যেন তুমি আমাকে এখনই ধরে ফেলবা। আপনি আবার কথা বলেন, আপনি আমাকে বলেন হারামজাদা, আমি রাগ করবো না, করবোটা কি? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি কায় বেটা রাগ থাম। হারামজাদা একটা শব্দ আমি মাত্র উচ্চারণ করেছি দুই ঠোঁটের মাঝখান দিয়ে তোকে লক্ষ্য করে। এই শব্দটা উচ্চারণ করার কারণে তোর শরীরে যদি এই পরিমাণ প্রতিক্রিয়া হতে পারে, তিনবারের ওয়াদা বলে তুই যদি এত রাগান্বিত হতে পারিস, তাহলে আল্লাহর কালাম পবিত্র কোরআন তেলাওয়াত করে মানব দেহে ফু দিলে সেই শরীরেও প্রতিক্রিয়া হতে পারে, অবশ্যই তার রোগও ভালো হতে পারে। আর একটু আস্তে, এখানে এত একটু জোরে বলার দরকার মুহতারাম হাজরিন। অতএব আল্লাহর কালাম তেলাওয়াত করে ফু দিলে ভালো হইতে পারে না পারে না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাজিল করেছি মানুষের জন্য শিফা। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতের মধ্যে আল্লাহ এই গুণাবলী দান করেছেন। শুধু নবীর ফুয়ের দ্বারাই রোগী ভালো হয় নাই, কোরআনের মাধ্যমে নবীর শিখানো হাদিসের দোয়ার মাধ্যমে ফু দিলে আজও উম্মতের দেওয়া ফুয়ের দ্বারা মানুষের রোগ ভালো হয়। কথা কয় না? আল্লাহ শুধু ভালো হয় না, আপনারা শুনলে অবাক হবেন, রোগী ইংল্যান্ডের রাজধানী লন্ডনে, আর যে হুজুরে ফু দিচ্ছেন হুজুর হলেন সিলেটে। কাছাকাছি না? রোগী লন্ডনে, আর যে হুজুরে ফু দিবেন সেই হুজুর খুব কাছাকাছি। এখন সমস্যা লন্ডনে, রুগী ওইখানে, টেলিফোনে বলতেছে হুজুর এই অসুবিধা, কবেটা রাগ আমি ফু দিতেছি। আপনারা শুনে একটু হাসি ভাই, যারা মানে বুঝতে অসুবিধা হয় তারা একটু হাসি পাওয়াটা বেশি স্বাভাবিক। আমার ভাইয়েরা, উনি চিন্তা করলেন আমরা মোবাইলে কথা বললে যদি যন্ত্রের পাওয়ারে 1000 মাইল দূরে যাইতে পারে, তাহলে আল্লাহর কালামের তেলাওয়াতের অ্যাকশন কেন যাইতে পারবে না? আমরা তো কথা বলি, যে কথাটা আমি এখানে বললে বারান্দা থেকেও ভালোভাবে শোনার কথা না, যদি মাইক না হয়, কোনো যন্ত্র না থাকে, স্বাভাবিক কথা যদি এখানে বসে বলি, তাহলে বারান্দা থেকে ভালো করে বোঝা যাবে না, ওই তো আওয়াজ পাওয়া যাবে, বোঝা যাবে না। কিন্তু যন্ত্রের মাধ্যমে বলার কারণে এই আওয়াজ এখান থেকে বললে ইংল্যান্ড থেকে শোনা যায়, লন্ডন থেকে শোনা যায়, আমেরিকা থেকে শোনা যায়। তো যদি যন্ত্রের পাওয়ার যদি আওয়াজকে এত দূর নিয়ে যাইতে পারে, তাহলে আল্লাহর কালামের তেলাওয়াতের পাওয়ারকেও তো ইংল্যান্ডে পৌঁছাইতে পারে। ফু দিয়েছেন সিলেট থেকে,
রোগী লন্ডনে, আল্লাহর মেহেরবানিতে রোগী ভালো হয়ে গেছে। ভাইরা, তো বুজুর্গ হাসতেছে আর বলতেছে, বেটা ফু দিলাম সিলেটে বইয়া রোগী ভালো হয়ে গেছে ইংল্যান্ডে, এরপরে তো আমার হাত ইয়ার আর কোনো অভাব নাই, কোনো সমস্যা নাই। যাক আলহামদুলিল্লাহ। আমি বলতে চাইছিলাম যে এই কোরআনের ভিতরে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে এই উম্মতের দ্বারাও রোগী, কথা কয় না, রোগী ভালো হয়, ভালো হয়। তো দেখেন অন্যান্য নবী দুনিয়াতে নাই, অন্যান্য নবী দুনিয়াতে নাই, মুহতারাম হাজিরিন, নবীর নবুয়ত নাই, নবীর মুজিজাও নাই। আমার আপনার নবী দুনিয়াতে নাই, নবীর নবুয়ত চলমান, নবীর মুজিজাও চলমান। সাথে 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 আরো একটি বলতে চাই, সেটা হলো আমার আপনার নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে নবীর নবুয়ত যেহেতু কিয়ামত পর্যন্ত চলমান, অতএব এই সময়ের ভিতরে রকেট যে আকাশে উড়বে, বিমান যে উড়বে, চাঁদে যে মানুষ যাবে, মঙ্গল গ্রহে যে যন্ত্র পাঠাইবে, এটা আমার আল্লাহ জানেন নাকি জানেন না? হ্যাঁ না, জানেননি না জানেন না? কি কি আবিষ্কার হবে না হবে জানেননি? একটা কথা মনে রাখতে হবে, আমার আপনার অতীত আছে, ভবিষ্যৎ আছে, বর্তমান আছে। আমার আল্লাহর কিন্তু কোনো অতীত ভবিষ্যৎ, আল্লাহর কিন্তু অতীত ভবিষ্যৎ সব এক, সব। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের জানা আছে তো নীল আর্মস্ট্রং যে চাঁদে যাবে, আরে কয় না, নীল আর্মস্ট্রং যে চাঁদে যাবে আল্লাহ জানেন। হ্যাঁ, এই জন্যে কোন বিজ্ঞানী যেন, কোন নবচারী যেন কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীকে চ্যালেঞ্জ করতে না পারেন, সেই জন্য বিজ্ঞানের বয়ের কোনা কানাও যখন ছিল না, তখন আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে রাতের একটি অংশের ভিতরে, শুধুমাত্র এই মহাশূন্য না, চাঁদ সূর্য না, আমার আল্লাহ সপ্তম আসমান পাড়ি দিয়া, লৌহে মাহফুজ পাড়ি দিয়া, আমার আল্লাহ আরশে আজিমে নিয়ে আমার নবীকে, আপনার নবীকে 5 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়ে আবার রাত শেষ হওয়ার আগে আগে মক্কায় পৌঁছায়া দিয়েছেন। সবটা রাত্র ব্যবহার আল্লাহ বলছেন লাইলান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। লাইলান আল্লাহ পুরা রাত না, এই লাইলানের উপরে 2 জবর, এটাকে বলে তানবিন। আর মুফাসসিরিনে কেরাম লেখেন এটার নাম তানবিনে তাকলিল, অল্প বোঝানোর জন্য এই তানবিনের ব্যবহার। তো আল্লাহ বুঝাইতে চাইলেন আমার হাবিবকে আরশে আজিম পর্যন্ত ঘুরাইয়া দিতে আমার পুরা রাত্রের দরকার হয় নাই, রাতের অংশের ভিতরেই। এবার মক্কার কাফের বেঈমানেরা বলতে আছে ঘুরে আসার পরে একটা ক্ষুদ্র অংশ, তুমি যদি সত্যি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, ও মুহাম্মদ, তুমি যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, এসে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি বলতে পারবা আমাদের একটা বাণিজ্যিক কাফেলা এই মুহূর্তে সিরিয়া থেকে মক্কার দিকে আসার পথে আছে, তাহলে অবশ্যই বলতে পারবা যে আমাদের এই বাণিজ্যিক কাফেলার লোকজন এই মুহূর্তে কোথায় আছেন, কবে নাগাদ মক্কায় আইসা পৌঁছতে পারে। আল্লাহ রাসূল তখন বললেন আমি তাদেরকে অমুক জায়গাতে দেখে এসেছি, উট হারিয়ে গেছে, তালাশ করতে আছে, আগামী বুধবার দিন সন্ধ্যার আগে আগে তারা মক্কায় প্রবেশ করতে পারে। মক্কার কাফের বেঈমানেরা কয় প্রমাণ হওয়ার জন্য আর বেশি সময় অপেক্ষা করা লাগবে না, বুধবার তো আর বেশি দূরে না, একটু অপেক্ষা করো। এবার দেখা যায় সন্ধ্যা হওয়ার আগে আগে বিকাল থেকেই কৌতূহলী মানুষ শুধু রাস্তার দিকে তাকিয়ে আছে, কাফেলার কোনো নাম গ্রাম দেখা যায় না, নাম গন্ধও দেখা যায় না, মুহতারাম হাজরিন দেখা যায় না। এবার তারা এদিক ওদিক তাকায় আর মুস্কি মুস্কি আসে। সন্ধ্যার আগে মক্কায় প্রবেশ করতে হলে বিশাল বিস্তীর্ণ মরুভূমির ওই প্রান্তরে হইলেও কোনো না কোনো নমুনা দেখা যাওয়ার কথা, আর একজন এদিক ওদিক তাকায় আর তাকায় আর মুস্কি মুস্কি হাসে, যায় নাই, বাইতুল মুকাদ্দাস যায় নাই, মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি আমার আল্লাহ আমার নবীর কোন কথাকে মিথ্যা প্রমাণিত হতে দেবেন? আরো আসতে বলেন দেবেন? তাহলে এবারে আসেন, দেখা যায় না, এখনো পর্যন্ত দেখা যায় না। ঐতিহাসিকগণ, সিরাত প্রণেতাগণ লিখেন আমার আল্লাহর পক্ষ থেকে সূর্যের প্রতি ঘোষণা চলে এসেছে, সূর্য যেখানে আসিস এখানেই দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ বাণিজ্যিক কাফেলা মক্কায় প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত 1 ইঞ্চিও সামনে যাইতে পারবে না।
বাণিজ্যিক কাফেলা মক্কায় প্রবেশ করেছে, সূর্য অস্তমিত হয়েছে, ডুবেছে। মুহতারাম হাজরিন, যাই হোক, আসুন বলছিলাম আমার আপনার নবীর মর্যাদা, আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে শ্রেষ্ঠ প্রমাণ করেছেন, রূহের জগতে শ্রেষ্ঠ প্রমাণ করেছেন, দুনিয়াতে আসার পরে শ্রেষ্ঠ প্রমাণ করেছেন। নবীর অন্যান্য নবীগণ দুনিয়া থেকে চলে গেছেন, নবুয়ত চলে গেছে, আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, নবুয়ত চালু আছে 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 আমার ভাইরা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই নবীর মধ্যে রেখেছি আদর্শ, সেই আদর্শ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, আমার আপনার নবীর আদর্শ মানুষের সফলতার গ্যারান্টি দিতে পারে, দুনিয়াতেও আখিরাতেও, দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেন তোমাদেরকে তা তোমরা পালন করো, আমার নবী যা ধরতে বলেন তা ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেন তা তোমরা ছেড়ে দাও। আমার ভাইরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আদর্শ নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন, যেই আদর্শ গ্রহণ করার কারণে বড় বড় মানুষগুলো স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়েছিল। ধরো পেশানি নে তেরে কতরো কো দরিয়া কর দিয়া, দিল কো रोशन कर दिया, आँखों को बीना कर दिया, जो नते खुदरा पर गैरों के आदी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ও মুসলমান, যারা নিজেরাই ছিল গুমরা, যারা নিজেরাই ছিল পথভ্রষ্ট, নিজেরাই যারা ছিল ক্যান্সারে আক্রান্ত, যারা ছিল জাহান্নামের গর্তের কিনারায়, ওই মানুষগুলোকে আমার নবী কালেমা পড়াইলেন, কালেমার দাওয়াত দিলেন, গ্রহণ করলেন, নবীর আখলাক, নবীর আদর্শ, নবীর সিরাত তাদেরকে দেখাইলেন, তারা গ্রহণ করেছে, সারা পৃথিবীতে তারা দামি হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, শুধু দুনিয়াতে দামি হয়েছেন তা না, আমার আল্লাহর কাছেও দামি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। ও মুসলমান, একটু সামান্য যদি আমরা খেয়াল করি, আজ আমরা মুসলমান সংখ্যার দিক থেকেও কম না, জমি জমা ভূখণ্ড আমাদের কম না, আল্লাহর দেওয়া খনিজ সম্পদ এটাও আমাদের কম না, অস্ত্র শস্ত্র গোলা বারুদ আমাদের কম না, কিন্তু আসলে তারপরেও আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না, কারণ হলো আমরা নবীর খাঁটি উম্মত না, আমরা নবীর খাঁটি উম্মত না, এই জন্য আমরা দাঁড়াইতে পারি না। অথচ আমাদের সামনে ইতিহাস আছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে লোক পাঠাইলেন, তারা যুদ্ধ করতে গিয়ে এবার তারা দেখে অবস্থা বেশি সুবিধা না, চিঠি পাঠাইলেন আরো সৈনিক দেওয়া হোক। হযরত ওমর বললেন না, দেওয়া যাবে না, দেখো 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 তোমরা কুলাইতে পারতেছো না, সৈনিকের অভাব না, এখানে নিশ্চয়ই তোমাদের আমলের কোন ত্রুটি হয়েছে কিনা। আল্লাহু আকবার কোন সৈনিকের অভাব না, দেখো আমলের কোনো অভাব হয়েছে কিনা, আমলের কোনো ঘাটতি হয়ে গেছে কিনা। এবার সেনাপতি নির্দেশ দিলেন, দেখো তো কোনো আমলের কোথাও কোনো ত্রুটি হয়েছে কিনা। খোঁজ নিয়ে দেখতে পাইলেন মেসওয়াক, কি মেসওয়াকের আমল হয় নাই, ছুটে গেছে। মেসওয়াক করা আপনারা সবাই বলবেন সুন্নত 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 সুন্নত, এর উপরে আপনারা বলবেন না। তাহলে দেখেন সুন্নত শুধুমাত্র এই মেসওয়াকের আমল ছুটে যাওয়ার কারণে এবার দেখা গেছে যুদ্ধের ময়দানে বিজয়ী হতে পারছে না। সৈনিকদেরকে এবার নির্দেশ দেওয়া হলো আর বিলম্ব করা যায় না, নবীর সুন্নত ছেড়ে দিয়ে আমরা সফলতা অর্জন করতে চাই, এটা হবে না। আমাদের তো ফরজেরই কোনো খবর, আরে আল্লাহ, ফরজের কোনো খবর নাই 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 নাই, বরঞ্চ ফরজ আমল করতে গিয়েও অনেক জায়গাতে বাধার সম্মুখীন, ঠাট্টার সম্মুখীন হওয়া লাগে। মুহতারাম হাজরিন, এবার সেনাপতি বললেন মেসওয়াক শুরু হোক। মেসওয়াক শুরু হয়েছে। সাধারণত মেসওয়াক আঙ্গুল পরিমাণ মোটা ঢাল হয়, এর চেয়ে মোটা হয় না সাধারণত। মুহতারাম হাজরিন, কিছু কম বেশি হতে পারে, আধা হাত পরিমাণ লম্বা হয়, তার চেয়ে না হয় একটু সামান্য এদিক ওদিক হতে পারে। সাহাবায়ে কেরাম এবার মেসওয়াক শুরু করলেন, সৈনিকেরা মেসওয়াক শুরু করলেন। তারা তো করে মেসওয়াক, আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, এটা একটু মোটা করে কাফেরদের চোখের সামনে হাজির করে দেবে। আর আসেননি সজাগ আপনারা? হ্যাঁ, মোটা করে দেখানো সম্ভব না অসম্ভব? এখন আপনাদের যন্ত্রের দ্বারা তো সম্ভব,
অনেক ছোট জিনিসকে যন্ত্র দিয়ে অনেক বড় করে দেখানো যায়। তাহলে আমার আল্লাহ পারেন নাকি পারেন না? এবার সাহাবায়ে কেরাম মেসওয়াক করে ডাল দিয়ে, তারা দেখে ওই পিলার দিয়ে, আরে পিলারটার মতো মোটা আর কি, ধরেন না, আমি বুঝাইবার জন্য বলছি, এই পিলারটা যেমন মোটা এরকম মোটা গাছ দিয়ে। আচ্ছা বলেন তো দেখি, এই মুহূর্তে যদি এইরকম একটা ঢাল বা গাছ নিয়ে একজন লোক মেসওয়াক করতে করতে মসজিদে প্রবেশ করে, আল্লাহ আপনারা দেখবার আগে তো আমি দিকেলাম, কারণ আপনাদের পিছন দিক দিয়ে ঢুকবে, তো আপনারা দেখবেন না, আমি আগে দেখবো। এই মাইক সামনে থাকবে না, কোথায় যাব বলা তো যাবে না, বড় মুশকিল, কথা ঠিক না? এবার সৈনিকেরা মেসওয়াক করে, মেসওয়াক, আর তারা দেখেই মোটা মোটা গাছ, একটা আরেকটার দিকে তাকায়, আর ব্রাশই যদি হয় এত বড়, নাস্তা লাগবে কত বড়। মুসলমানের মেসওয়াক শেষ হবার আগে আগে তারা পরাজিত হয়ে ময়দান ছেড়ে পালাইছে, মুসলমানের গলায় আল্লাহ বিজয়ের মালা পরাইয়া দিয়েছে। ও মুসলমান, এখনো কি সেই আল্লাহ তার ক্ষমতা সহ নাই না আছে? আসুন নবীর সুন্নত ওয়ালা উম্মত হয়ে যায়। যদি আমরা সুন্নত ওয়ালা উম্মত হতে পারি, তাহলে আমাদের মেসওয়াক এখনো কাফের বেঈমানদের ট্যাঙ্ক কামানের মোকাবেলা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর আদর্শে আদর্শবান, নবীর সুন্নতের অনুসারী হিসেবে নিজেদেরকে গড়ে তুলবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।